হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রান্না করব বরবটি আলু ভাজি। আমি আলু এবং বরবটিটাকে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি আর ২ টা তেজপাতা ধুয়ে ছিঁড়ে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন মরিচ, পেঁয়াজের যে উপকরণগুলো আছে সেগুলো তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন হয়ে আসে। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন আলু এবং বরবটিটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সমস্ত উপকরণ আপনাদের যে বরবটি আলুর পরিমাণ থাকবে তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে বরবটির পরিমাণের থেকে আলু কিছুটা কম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন। এখানে আমি ১ চামচ পরিমাণে লবণ দিচ্ছি এবং ১/২ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি এবং ১/২ কাপ পরিমাণ পানি এড করছি। হলুদ এবং লবণের সাথে ভালো করে বরবটি এবং আলুটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে হাই ফ্লেমে মানে ১০ মিনিট রান্না করে নিব। ১০ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও এটা নেড়েচেড়ে রান্না করব। ১০ মিনিট পর আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ পর, পর নেড়ে রান্না করে নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং আলু এবং বরবটিটা সেটাও 80% সিদ্ধ হয়ে গেছে। আমার প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে রান্নাটা করতে। এই বরবটি আলু ভাজি আপনারা রুটি কিংবা পরোটা বা সাদা ভাতের সাথে খেতে পারবেন। এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন।